অটোক্যাড দিয়ে 2D স্টার ড্র করুন খুব সহজভাবে। যারা বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবেন। সর্বপ্রথমে একটা কলাম সাইজ ক্রিয়েট করবেন, REC রেক্ট্যাঙ্গেল নেবেন। এই পয়েন্ট থেকে আমরা কলাম সাইজ এদিকে 10 ইঞ্চি নেব, অবশ্যই কমা দিবেন। এদিকে 12 ইঞ্চি 12 ইঞ্চি, একটা 10 বাই 12 ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি, এদিকে 12 ইঞ্চি। এটা কপি করবেন, সিপি লেখে এন্টার। কপি শর্টকাট কি, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা কপি করব 8 ফিট, আশা করি কপি করতে পারবো। এটা আবার কপি করব, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে 17 ফিট নেব। কত ফিট নেব? 17 ফিট। এদিকে 8 ফিট, এদিকে 17 ফিট। তারপর লাইন নেবেন, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট লাইন দিয়ে ড্র করে দেবেন। লাইনের শর্টকাট কি, এল লেখে এন্টার। আশা করি পারবেন। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আমাদের পার্টিশন অল কত ইঞ্চি? পার্টিশন অল হলো 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। জাস্ট ইনসাইডে 5 ইঞ্চি নিয়ে নেবেন। ওকে। তারপর আমরা এখান থেকে প্রথম ল্যান্ডিং দিয়ে দিব 4 ফিট। কত ফিট? 4 ফিট। এই লাইনটা আমরা এক্সটেন্ড করে দিব, ইএক্স লিখে ডাবল এন্টার, এক্সটেন্ড। সুন্দরভাবে এক্সটেন্ড করে দিবেন। তারপর অফসেট নেবেন 10 ইঞ্চি করে। টেড নেবেন, জাস্ট যেটা আমরা সমতলে পা রাখি এটাকে টেড বলে, 10 ইঞ্চি হয়। টোটাল 10টা। ওকে, এখন আমরা রেলিং স্পেস দেখাবো। এল লেখে এন্টার, মিড পয়েন্ট থেকে একটা লাইন নেবেন, অফসেটটা নেবেন, ও দিকে লেখে এন্টার, 3 লেখে এন্টার। আশা করি নিতে পারবেন। মাঝখানেরটা কি করবেন? সিলেক্ট করে ডিলেট। তারপর আমরা টিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। সুন্দরভাবে টিম করে দিবেন, বাইরের অংশ যেন টিম না হয় এটা খেয়াল রাখবেন। জুম করে কাজ করবেন প্রয়োজনে। এখন বিও লেখে এন্টার, বাউন্ডারি পিক পয়েন্ট, জাস্ট এটা সেন্টার একটা ক্লিক করবেন, এন্টার দিবেন। এখন দেখেন বাউন্ডারি হয়ে গেছে। এখন অফসেট 1.5। কত দিবেন? 1.5। আশা করি পারবেন। জাস্ট ইনসাইডে ও লেখে এন্টার, অন লেখে 1.5 লেখে এন্টার, ইনসাইডে